দামোদরের জন্য পিঠে বানিয়ে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, খুব ভালো হয়েছে। না আমিও একটুখানি ভেজে দিচ্ছিলাম এরকম, এটা একটুখানি হালকা সেকে তার মধ্যে আবার এটা একটু তেল দিয়ে ভাজা। রানী কোনটা? রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন, আমরাও অনেক অনেক ভালো আছি। আর আজকে বৃন্দাবনে ভয়ঙ্কর 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 ঠান্ডা আর কুয়াশাও প্রচুর, মানে কি বলবো, এত কুয়াশা প্রচুর প্রচুর আর প্রচুরই ঠান্ডা। আর যেই একটুখানি বেলা হচ্ছে আর ভক্তদের ভিড় তো প্রচুর পরিমাণে বাড়ছে। আর আমার ড্রেস দেখেই বুঝতে পারছেন আমি একটুখানি বাইরে গেছিলাম, তো দেখে বাইরের পরিস্থিতি দেখেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো গৌরাঙ্গী আমি যে লিপস্টিক লাগিয়েছি দেখে, তো গৌরাঙ্গী লিপস্টিক লাগার জন্য বায়না করছে, সেই জন্য মা গৌরাঙ্গীকে এখন লিপস্টিক পরিয়ে দিচ্ছে। আর মায়ের ওপর সবকিছু ভরসা করে চলে গেছিলাম, মা রান্না বান্না সবকিছু রেডি করে রেখে দিয়েছে। আর 12টা প্রায় বাজতে যাচ্ছে, দামোদরকে ভোগ লাগানোরও টাইম হয়ে গেছে। তো চলেন, আজকে দামোদরের সিঙ্গার অপরূপ সুন্দর সিঙ্গার হয়েছে। তো আপনারা সকলেই জানেন যে আজকে জীব গোস্বামীর তিরোভাব তিথি, তো সেই কারণে ওই জন্য প্রভু সকাল সকাল সেবা পূজা করে দিয়ে উনি চলে গেছেন মন্দিরে, দামোদর মন্দিরে। ওখানে প্রায় কতগুলো দুধের ক্ষীর বাটা হচ্ছে, তো সেখানে উনি গেছেন। আমরাও যাব বিকালবেলা দর্শন করতে, আমি চেষ্টা করব আপনাদেরকে দর্শন করানো। আর মেইন চ্যানেলে তো আপনারা দেখতেই পাবেন ওখানের উৎসব। গৌরাঙ্গী কি করছে দেখাই আপনাদেরকে। গৌরাঙ্গী দেখি তোমার ঠোঁটটা, ঠোঁটটা দেখি। আচ্ছা, তুমি লিপস্টিক লাগিয়েছো? কে লাগিয়ে দিয়েছে তোমার লিপস্টিক? বলো কে লাগিয়ে দিয়েছে? কে লাগিয়ে দিয়েছে? কে লাগিয়েছে? জোরে বলো, জোরে বলো। দিদা। কই দিদা, কই তোমার? তোমার দিদা কই? আচ্ছা, এই যে দিদা, দিদা এখানে কি করছে? এই যে জামা কাপড় সবকিছু সারাদিন এই যে গুছাগুছি, আর কি কাজ? মেয়ের বাড়ি এসে কি গুছাতেই আসছো? হ্যাঁ, দর্শন করতে গেছিলে কোথাও? দর্শন করতে গেছিলাম যমুনার পাড়ে। বাস, আর কোথাও দর্শন করতে যাওনি? ইয়েতে যাও, কি বলে, গোকুলানন্দে গিয়ে দর্শন করে আসো। যাবো, কারণ মা এসেছে, মা এসে রান্না বান্না করছে, মা এসে রান্না বান্না করছে, গৌরাঙ্গীকে নিয়ে খেলা করছে। তো সেই জন্য আর মা তো বেরোতেই পারে না, সময় পায় না। তো এই জন্য আর বৃন্দাবনে তো বললাম আপনাদেরকে এত পরিমাণে ভিড় দর্শন করতেই যাওয়া যায় না। তো চলেন আমার রাধা দামোদরকে দর্শন করাই। আর আজকের কি ভোগ বানিয়েছি সেটাও আপনাদেরকে দর্শন করাবো, তো ভিডিওর শেষ পর্যন্ত থাকেন। লাগ যায় না মেরে প্যারে দুলে সরকার, নজরে কোই লগ যায় না, নজরে কোই লগ যায় না, প্যারে নজরে কোই লগ যায় না, মেরে রাধা দামোদর নজরে কোই লগ যায় না। তো মা সকাল সকাল দামোদরের জন্য এই যে সুন্দর করে মালা বানিয়ে দিয়েছে। গৌরাঙ্গী বলো, রাধা রানী কোনটা? আর দামোদর? আর মহাপ্রভু? আর গোপাল? গোপাল, গোপাল কই? আর গিরিরাজ? গিরিরাজ, ও মাই গড, তুমি সব শিখে গেছো গৌরাঙ্গী, তুমি সবাইকে চিনে গেছো। জগন্নাথ কই? জগন্নাথ
আচ্ছা এখানে জগন্নাথ আর বলরাম। বলরাম বলরাম কয় কয় বলরাম না না বৈষ্ণব ঠাকুর কই? বৈষ্ণব ঠাকুর। আচ্ছা এটা বৈষ্ণব ঠাকুর। আচ্ছা আজকে রূপ গোস্বামীকে জীব গোস্বামীকে এই যে মালা পরানো হয়েছে। রূপ গোসাই জীব গোসাই এই যে জীব গোস্বামীর তিরোভাব আজ। তো বৈষ্ণবের কৃপা বিনা আমাদের ভক্তি অসম্ভব। রাধে রাধে। তো আজকের মহাপ্রসাদ দেখেন অন্ন হয়েছে, এখানে আছে লাউ ভাজি হয়েছে, ফুলকপি সিম আলু বিন কড়াই মটরশুঁটি দিয়ে সবজি হয়েছে, খুব সুন্দর মা বানিয়েছে। তারপর এখানে ডাল হয়েছে। আজকে বেশি কিছু মেনু করা হয়নি কারণ আজকে মাতাজিদের মানে ব্রজবাসীদের ঘরে খিচুড়ি প্রসাদ খাওয়ার আজকে নিমন্ত্রণ আছে। আপনারা জানেনই প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের এখানে উৎসব চলছে, আর বৃন্দাবনবাসীরা সকলে এই আনন্দে লক্ষ্মী মায়ের উৎসবের আনন্দে খুশিতে তারা নিজেরাই বাড়িতে খিচুড়ি প্রসাদ রান্না করে সকলে পরিবারে একসঙ্গে খায়। আর হচ্ছে মন্দিরেও এখানে পুরো শীতটাতে ভগবানকে ভোগ লাগায়, মানে অন্য কিছু ভোগ লাগবে না, এখন গরম গরম খিচুড়ি ভগবানকে ভোগ লাগানো হয়। রাধে রাধে সাম মিলা দে। তো এখানে এই যে আমাদের বানছে পাটিসাপটা, আপনাদেরকে আগের ভিডিওতে বলেইছি যে নামুদারকে রাতের বেলা একটু স্পেশাল কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে পৌষ মাস কারণ চলছে, পৌষ মাসের পিঠে এই যে প্রথম পিঠে বানানো হলো। আমি তো মাকে বারে বারে বলছিলাম যে তুমি এসে একটু পিঠে বানিয়ে দেবে দামোদরকে। তো এই যে পিঠে বানানো হচ্ছে, আমাদের প্রায় শেষ হয়েই গেছে গণনা। এখানে এই যে এতগুলো পিঠে বানানো হয়ে গেছে, দামোদরকে ভোগও লাগানো হয়ে গেছে। মা তুমি দামোদরের জন্য পিঠে বানিয়ে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। বৃন্দাবন ধামে এসে রাধারানীর জন্য তুমি নিজের হাতে পিঠে বানিয়ে দিচ্ছ। তো আর কি কতগুলো বাকি রয়েছে? হয়ে গেছে সবই হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বানাতে হচ্ছে? বাড়িতে তো উনুনে বসে বানাও। ভগবানের সেবার কোনো কষ্ট লাগে না। বাহ। তো মা একা আমিও একটুখানি ভেজে দিচ্ছিলাম এরকম, এটা একটুখানি হালকা সেকে তার মধ্যে আবার এটা একটু তেল দিয়ে ভাজতে হচ্ছে। তো এই হচ্ছে আজকের মেনু। খুব সুন্দর পিঠে, আর এই পিঠেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পিঠে বলতে পারেন। তো চলেন ভিডিওটা দেখতে থাকেন। তো প্রভু এখনো পর্যন্ত খায়নি, তো প্রভুকে দিই পিঠেটা কেমন হয়েছে, তো প্রভুর কাছ থেকে রিভিউ নেওয়া হোক। তো এই যে প্রভুর জন্য নিয়ে নিয়েছি, তো চলেন প্রভু খেয়ে কি বলে দেখা যাক। জয় হো মহাপ্রসাদ। অলরেডি ভোগ লেগে গেছে কিন্তু। তো খেয়ে কেমন লাগছে? ভিতরে কি খোয়া কেমন লাগছে খেয়ে? ভালো না? এটা খোয়া দিয়ে বানিয়েছে, নারিকেল দিয়ে করলে আরেকটু টেস্ট বেশি হয়, কিন্তু এমনি ভালো হয়েছে। খোয়াটা কি, এটা বৃন্দাবনেই এই জিনিসটা ইউজ হয়, দুধটাই শুকিয়ে তারপর এটা খোয়া বানায়, খুব ভালো হয়েছে। নারিকেল খেলে যারা গ্যাসের রোগী তাদের অসুবিধা হতে পারে, তো এই জন্য আমি খোয়া দিয়ে বানিয়েছি। যে এগুলো রাত্রে বানাচ্ছি, আবার খেলে পেট খারাপও হতে পারে, সেই জন্য খোয়া দিয়ে বানিয়েছি। খোয়া খেলে তো উপকারী। তো ভালো হয়েছে, জামাই তো খেয়ে প্রশংসা করে দিয়েছে, ভালো হয়েছে। খুশি? খুশি, খুব খুশি। এই যে মায়ের এটা শেষ তো এটা শেষ, বাস হয়ে গেল। তো
তো চলেন আমরাও প্রসাদ পাবো।